হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত। গাইস, আজকে পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করব। বেশি বড় পাবদা পাইনি, জানো তো, মোটামুটি ছোটোই সাইজ বলতে পারো। আর অল্প পরিমাণেই নিয়েছি, কারণ পাবদাটা আমাদের বাড়িতে সবাই খায় না, জানো তো। যাই হোক, আর তোমরা সবাই জানো গাইস যে আমি এখন বাগনানে আছি, তো রেসিপিটা বাগনানে তুলছি। আর রান্নাঘর দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে এটা আমাদের রান্নাঘর নয়, যাই হোক মায়ের রান্নাঘর। আর সবার প্রথমে মাছটা নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। আর আমি সব রেডি করে দিয়েছি, সব বলে দিয়েছি কিভাবে কি করবে না করবে। আর যার কারণে রেসিপিটা কিন্তু জুন তুলছে। তো যদি কিছু ভুল হয়ে থাকে, জুন তো অনেক ছোট তোমাদের থেকে গাইস, তো জুনকে ক্ষমা করো। আর তোমরা ম্যানেজ করে দেখে নিও, ঠিক আছে। খারাপ করেনি, কিন্তু লাস্টের দিকে একটু গন্ডগোল করে ফেলেছে। আর পাবদা মাছ তো খুব নরম মাছ হয় গাইস। তো এখানে 6 পিস মাছ আছে। তো তার মধ্যে দু একটা মাছের একদম একটু মানে ওল্টাতে গিয়ে একটু চোগলা উঠে গেছে। মানে মাছটা একটু ভেঙে গেছে আর কি। সে তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। যাই হোক, তবুও ও তো কখনো সেইভাবে রান্নাবান্না করে না। আর পাবদা মাছ আমরা বড়রাই দেখবে ভাজতে গেলে মানে হয়ে যায়, মানে ভেঙে যায়। আর ও যা করেছে অনেক ভালো করেছে, আমি বলবো আমার থেকে তো ভালো করেছে। আর বাকি সব মাছগুলো খুব সুন্দর করে ভেজেছে। যাই হোক গাইস, মাছটা প্রথমে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছিল, তারপরে একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়া হয়েছে। তো সর্ষের তেল কেন মাখানো হয়েছে সেটা একটা ছোট্ট টিপস দিয়ে দিই। যেটা হচ্ছে, যেই মাছের আঁশ থাকে না, আমি আগে অনেক ভিডিওতে তোমাদের বলে দিয়েছি, তবুও আবার বলছি, যেই মাছের আঁশ থাকে না সেই মাছ কিন্তু তেলে ভাজতে গেলে ফাটে। তো সর্ষের তেল যদি একটু দিয়ে দেওয়া হয় তাহলে একটু কম ফাটে, তাহলেও ফাটে কিন্তু সাবধানে মাছ ভেজো, ঠিক আছে গাইস। কিন্তু তেলটা দেওয়ার কারণে একটু কম ফাটে। আর জুনের এইখানে একটা গন্ডগোল, সেটা হচ্ছে স্টিলের, ননস্টিকের কড়া আর স্টিলের খুন্তি। আর অবশ্য কাঠের খুন্তিতে তো একদমই মনে হয় উল্টাতো না, স্টিলের বলে তাও উল্টেছে। প্রথম দিকের মাছগুলো ভালো হয়েছে ভাজা, এই যে প্রথম দিকেগুলো গোটা গোটা আছে, পরেরটা যেটা ভেজেছে সেটা একটু ভেঙে গেছে। যাই হোক, এইভাবেই তো সবাই শিখবে, তাই না। আর এই মাছ বড়রাই ভাজতে পারে না। আর যাই হোক, এদিকে ভোলু হ্যাংলা বসে আছে, মাছ ভাজার গন্ধ বেরিয়েছে না। তো যাই হোক, মাছ ভাজার তেলেই কালো জিরে দেয়া হলো অল্প পরিমাণ। খুব সাধারণ একটা রেসিপি, আর খুব কম মানে উপকরণ লাগে আর কি। এবারে টমেটো দিয়ে দিলাম, একটা একটা বড় সাইজের টমেটো দেওয়া হলো। টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে গাইস। এইবারে ভালো করে একটু ভাজবো। তার আগে নুনটা দেওয়া হলো, তার কারণ টমেটোটা গলে যাবে ভাজতে ভাজতে। খুব ভালো করে এটা আমি মানে কষে নিয়েছি, আমি নয় জুন। যাই হোক, তো এইবারে ধনেপাতা কুচি দেওয়া হলো, দুটো তিনটে কাঁচা লঙ্কা চেরা দেওয়া হলো। তো এই পাবদার ঝালে না, গুঁড়ো লঙ্কাটা একটু কালারের জন্য অল্প পরিমাণ দিও, যেটা আমি দিয়েছি আর কি। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সেইভাবে কিছু লাগে না, জানো তো। ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, এই তিনটে জিনিস না গাইস, যদি তোমরা যে কোনো মাছের ঝালে দাও, এটা এমনিই টেস্ট চলে আসবে। আর এটা শীতকালেই সম্ভব, তাই না বলো। যে কোনো টাটকা মাছে, তবে বরফের মাছ হলে একটু আদা রসুন দিতে হবে, এটাই আর কি। পাবদাতেও কিন্তু বরফ থাকে, কিন্তু তাহলেও পাবদা না অত পুরানো হয় না, দেখবে টাটকা টাটকাই বিক্রি হয় বেশিটার। পাবদাতে অত সেই ভোলা মাছের মতো গন্ধও ছাড়ে না। যাই হোক, হালকা করে কষে নিয়েছি, নিয়ে আর জল দিলাম অল্প পরিমাণ। এইবারে সেই বিশ্ববিখ্যাত মাছ তোমাদের দেখাই, এই যে চটা ওটা মাছ। ছটা বলতে মাছটার চোখলা একটু উঠে গেছে, তো গোটাও আছে দেখো। আর ভাজার পর না গাইস, মাছগুলো আরও ছোট হয়ে গেছে। তো যাই হোক,
এইভাবেই সবাই শেখে, জানো তো, কেউ তো আর মানে একদম জন্ম থেকেই শিখে আসে না। যাই হোক, গ্রেভিটা কিন্তু কমিয়ে নিয়েছি, একটু মাখো মাখো ব্যাপার নিয়ে আসা হয়েছে। এইবারে আস্তে আস্তে জুন এটা তুলে নেবে। এটা শুকনো শুকনোই ভালো লাগবে গাইস, গরম ঝরঝরে ভাত, একদমই ফ্যান ভাতটা নয়, ঠিক আছে? গরম ঝরঝরে ভাত আর এই রকম মাছের ঝাল, তার সঙ্গে একটু মাছের ঝালের লঙ্কা কামড়ানো, দারুণ গাইস লাগবে।